আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা आके आमद नौफलक मेराज आके आमद नौफलक मेराज अंबिया औलिया मोहताज शुदो जुदाश रहमतल लिल आलामीन मस्जिद शुद्ध हमारो जमीन मस्जिद शुद्ध हमारो जमीन अल्लाहुम्मा मोहब्बते अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह हो यासिन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम सिराजम मुनीर नबी जे अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाह अल्लाह पाकेर प्रिय हाबिब मोहम्मद रासूल हलेन যিনি সবার আগে সৃষ্টি কুলের মূল নবী যে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ যাহা চাইবার চাও রে মন দরবারে আল্লাহ চাইবে যাহা পাইবে তাহা কাছিরে মুস্তাফার নবী যে আল্লাহ আল্লাহু লা ইলাহা বক্সের সাউন্ড हो अल्लाह अल्लाह इल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा हो ला इलाहा जोरे ला इलाहा मौला आदम हावा बनाइला दुनियाते पाठाइला बोलेन आदम हावा हाय हाय दुनियाते पाठाइला 300 বছর পরে দোয়া কবুল 300 পরে দোয়া কবুল আমার নবীর ওসিলায় লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ
ও কাজী বলে মনসুর পাগলা, এই নাম বেশি ভালো না। মনসুর বলেন জীবন দিব, মনসুর আনাল হক নাম সারব না। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বদ গুফতাম কেমশকে ইয়া বেরি কে আজ বয়ে দিলা বিজে তুমস্তম, কে আজ বয়ে দিলা বিজে তুমস্তম। বগফতামান গিলে নাচি যে বুদম, ওয়ালেকিন মোহব্বতে বাগল নিশাস্তম। জামালে হাম নিশিদর মান আসর কর, ওয়াগার নামান হোমা খাকম কে হাস্তম, ওয়াগার নামান হোমা খাকম কে হাস্তম। অগনুরের নাবি আশেকের রাখছো কেন দূরে, কোন অগ মায়ার নাবি পাগলের রাখছো কেন। মহব্বতে বলেন অগনুরের নাবি আশেকের রাখছো কেন, অগ মায়ার নাবি পাগলের। আশেক ছিলেন আবু বকর বেহেশত দিল তারে, আশেক ছিলেন আবু বকর বেহেশত দিল। আমরা কাঙ্গাল চাই না কিছু, চাই যে নবী তোমারে। আমরা কাঙ্গাল চাই না কিছু, চাই যে নবী। ওগো মায়ার নবী পাগলের, ওগো প্রেমের নবী পাগলের। পাগল ছিলেন ওয়াইস করুনি জব্বা দিলা তারে, পাগল ছিলেন ওয়াইস করুনি জব্বা। আমরা কাঙ্গাল চাই না কিছু, চাই যে নবী তোমারে। আমরা কাঙ্গাল চাই যে শুধুই তোমারে, আমরা কাঙ্গাল চাই না কিছু, চাই যে। অগনুরের নাবি পাগলের, অগ মায়ার নাবি আশেকের রাখছো কেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কাউটেনগর পূর্বপাড়া সামাজিক গোরস্থানের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক বিরাট ওয়াজ মাহফিল। একটু জবান খুলে কি বলা যাবে? মারহাবা। সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মফিজ উদ্দিন সাহেব, ইমাম ও খতিব দরিহাতিল তালুকদার পাড়া জামে মসজিদ, আলহামদুলিল্লাহ বলেন। অতীব সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল লতিফ ইঞ্জিনিয়ার সাহেব, ওয়াটার অফ ইলেকট্রিসিটি আবু দাবি দুবাই, আরেকটু জবান খুলে বলেন মারহাবা। বিশেষ অতিথি জনাব নূর মোহাম্মদ সাহেব, সভাপতি 12 নং সংগ্রামপুর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ শফিকুর রহমান খান সাহেব, সাধারণ সম্পাদক 12 নং সংগ্রামপুর ইউনিয়ন বিএনপি। তারপরে এ যাবৎ অত্যন্ত সারগর্ব আলোচনা হিদায়াতের উদ্দেশ্যে রাখছিলেন হযরত মাওলানা মোহাম্মদ সেলিম হুসাইন, সদস্য জাতীয় মুফাসসির পরিষদ টাঙ্গাইল, ইমাম ও খতিব কামারচালা বাইতুল্লাহ জামে মসজিদ, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, ইমাম ও খতিব কাউটেনগর পূর্বপাড়া জামে মসজিদ। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। বিশেষভাবে
চতুর্দিক থেকে গুছিয়ে এনে প্রাঞ্জল ভাষায় ফয়েজপূর্ণ মধুমাখা কণ্ঠে এতক্ষণ পর্যন্ত যিনি হিদায়েতের বাণীগুলো শুনাইতেছিলেন হযরতুল আল্লামা হাবিবুল্লাহ যুক্তিবাদী আল মুজাদ্দিদ সাহেব, অধ্যাপক নলিন মাদ্রাসা ও খাদেম এনায়েতপুর পাক দরবার শরীফ, সব মিলিয়ে উচ্চ আওয়াজে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আপনারা এতে করে খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? মাশাআল্লাহ, মারহাবা। আপনারা যেহেতু খুশি, আমার আল্লাহ পাকও, বুঝেন নাই কথা? বান্দা খুশি হলে আল্লাহ খুশি। বান্দা যখন বেজার হয়ে যায়, আমার আল্লাহও বেজার হয়ে যায়। তো আপনারা যেহেতু খুশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আল্লাহ যখন খুশি, গোটা সৃষ্টি জগৎ মহা খুশি। জুড়ে কোন সুবহানাল্লাহ। তো এই খুশি নিয়ে একটু মন প্রাণ উজাড় করে একটু জিকির, নফি এজবাতের জিকির, নফি এজবাতের জিকির। দিলের ভিতরে দুনিয়াবি কোনো লোভ মোহ মায়া কিচ্ছু নাই। একমাত্র লোভ হইল কার? আল্লাহ। একমাত্র মায়া কার প্রতি? আল্লাহর প্রতি। একমাত্র মোহব্বত কার প্রতি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালবে ধাক্কা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালবে ধাক্কা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি মা ফি কলবি, লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউনে দেয় তারে কত জ্বালা। আসিয়া বলেন মরে যাব, আসিয়া মরে যাব, তবু ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, খুব ভালো লাগছে আপনারা যারা কম সম বুদ্ধিমান মানুষ, আমার মতো বেয়াক্কল মার্কা যারা, তারা আরামের বিছানা মায়া ছাইড়া দিয়া, বিবি বাচ্চা সন্তানের কথা ভুইলা গিয়া, ঘরের থেকে বাড়ির থেকে তানরায়া তানরায়া আসতে আসতে এই খেরের উপরে মাটির উপরে বসে আছেন। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর আশায় না দুনিয়ার লাভের আশায়? মাশাআল্লাহ, মারহাবা। যারা আল্লাহর আশায় ঘর থেকে বের হয়ে
সব কিছুর মায়া জলাঞ্জলি দিয়া এই নারার মধ্যে খেরের মধ্যে বসে আছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের থেকে 1450 বছর আগে আমার নূরের নবীরে আপনাদের এই আনন্দের বিষয়টা আসা বসা কি লাভ কি লস সবিস্তারে বর্ণনা করে রেখেছেন। চিৎকার করে জবান খুলে বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন নবী মান আরাদা আইয়াজলিসা মা আল্লাহ ফালইয়াজলিসু মা আহলিত তাসাউফ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার আল্লাহ বলেন হাবিব গো মান আরাদা, আমার বান্দা বান্দির মধ্যে যাদের দিলের ভিতরে ইচ্ছা পোষিত হয়, যারা ইচ্ছা পোষণ করে আইয়াজলিসা বসার জন্য মা আল্লাহ, আমি আল্লাহ পাকের সান্নিধ্যে বসতে যারা চায় মারহাবা কোন। কার সাথে? আরো জোরে কোন কার সাথে? আল্লাহর সাথে বসতে তো ইচ্ছা হুজুর, কিন্তু আল্লাহরে পাই কোনি? হ্যাঁ, আল্লাহরে পামুটা কেমনে? গোরস্থানের উদ্যোগে সবার দলে দলে গেছি, গিয়া দেখি হুজুররা টাকা চায়। হুজুররা টাকা চায় কি হুজুরের বাড়ি নিয়া বিল্ডিং তোলার লেগিয়া? হ্যাঁ, বুঝা থাকলে বলেন। আল্লামা যুক্তিবাদী সাহেব এত সুন্দর সুন্দর কথা বলে আপনাদের সামনে কিছু সহযোগিতার জন্য প্রস্তাব দিয়েছেন। আপনাদের এলাকাবাসীর জন্য না তার এলাকার জন্য? এই এলাকার জন্য। আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, সন্তানাদি, ইভেন আপনি নিজেও এই ঘরে হয়তো শুইতে হবে। তবে আমি পাঠান বলতে পারতেছি না কার মরা কার মরণটা আল্লাহ পাক কোথায় লিখে রাখছে, ঠিক কিনা জোরে কোন। সভাপতি সাবুদ্ধ কইতার বোঝে, হ্যাঁ, আল্লাহ কারে কই মারবো কইতার বহিলা বেড়া হইলে কোকছেন যে বইছি যে আজকে হুজুর ইনশাল্লাহ আমি আরো 10 বছর এই সবার সভাপতিত্ব করবো। চলবো জোরে কোন চলবো। ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ফাইজা জাআ আজালুহুম, নবী গো বলিয়া দাও আমার বান্দা বান্দীদেরকে, আমি আল্লাহ যখন যার জন্য আমার মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আজরাইলকে হুকুম করব, ওই আজরাইল যার সামনে হাজির হয়ে যাবে 10,000 টাকা ঘুষ না দিলে আজরাইলে ছাড়বে না। ঠিক আছে না? 10,000 টাকা ঘুষ দিলে ঘুষ খায় না, আজরাইলে ঘুষ খায় না। হ্যাঁ হ্যাঁ, কি কোন তাইলে আপনারা? আমি তো মনে করছিলাম আজকে একটা ওয়াজ শোনায়া যাব, 15,000 টাকার বান্ডেলটা সব সময় কাছে রাখবেন। মাঝে মধ্যে যদি আজরাইল আইসা সালাম আলকি দেয়, সঙ্গে সঙ্গে বান্ডেলটা দিয়া দিয়া কইবেন ভাই সাহেব 10 বছর পরে আইবেন। আমার ভাইও, দুনিয়ার সব জায়গায় ঘুষ চলে, সব জায়গায় সুদের হিসাব চলে। একটা শুধু জায়গা ব্যতিক্রম, এই জায়গায় সুদ ঘুষের কোনো বালাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ যখন যাকে হুকুম করি মালাকুল মউত হাজির হয়ে যায়, 1 সেকেন্ড আগেও করে না, 1 সেকেন্ড পরেও করে না, নির্দিষ্ট সময়ে মালাকুল মউত আইসা দুয়ারে হাজির হয়ে যায়। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। বাদশা সাদ্দাদ, নাম শুনেছেন বাদশা সাদ্দাদের?
এত ভয়ঙ্কর বাদশা ছিল, এত ভয়ঙ্কর লোক ছিল। প্রত্যেক দিন সকালে একটা খাতা সুন্দর করে গুছায়া গাছায়া টেবিলের উপরে থুইয়া সে বাইরে পড়ত। সারাদিন যা কিছু করছে না করছে, রাত্রে আইসা শুয়ার আগে ওই খাতার মধ্যে এক পৃষ্ঠার মধ্যে লেখা ছিল নেকের সংখ্যা, আরেক পৃষ্ঠায় লেখা ছিল গুনাহের সংখ্যা। সারাদিন কি করছে না করছে সবগুলো তালিকা করত। মাস শেষে তাকায়া দেখে গুনার সংখ্যা হলো 0, নেকের সংখ্যা হলো 0, আর গুনাহের সংখ্যা হাজার হাজার, তার চাইতে বেশি। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। গুনাহ যদি বেশি হয়, নেকি যদি কম হয়, সেলসেলায় বেহেশত না, বেহেশত দেখতো না, কই যাইব? দুজক তো খুব আরামের জায়গা নাকি? শ্বশুর বাড়ির মতো ঠ্যাং নাচায় নাচায় খালি মুরগার রান নারে বাবা। এত বেশি গুনাহ, সাদ্দাত চিন্তায় পড়ে গেছে, হায় হায় এত চেষ্টা করি নেক করার জন্য, নেকি করার জন্য, সওয়াব করার জন্য, কিন্তু হয় না, খালি গুনাহ হয়। গুনাহ করতে করতে এত বেশি গুনার পাহাড় হয়ে গেছে, নিজের আদালতে নিজে সাব্যস্ত করে ফেলছে আমি জাহান্নামী, আল্লাহ আমাকে জান্নাতের গন্ধ বাস দেখাবে না। চিৎকার করে নাউজুবিল্লাহ। ভাই আমার বন্ধুরা, মা বোনেরা গো, এই বাদশা সাদ্দাত অন্যান্য রাষ্ট্রের থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ইঞ্জিনিয়ারদেরকে আইনা খাওয়াইয়া পরামর্শ করছে, ইঞ্জিনিয়াররা গো, আমাকে তো আল্লাহ জান্নাত দিবে না, আল্লাহর জান্নাতের গন্ধ বাস আমি পাবো না, দরকার নাই আল্লাহর বেহেশতের, আমি দুনিয়াতে বেহেশত বানাবো, এই বেহেশতে আমি ইচ্ছা মতো স্বাধীন মতো বসবাস করব। আমার বানানো বেহেশত, আমার তৈরি করা বেহেশতে যখন যে রুম দিয়া ইচ্ছা হয় ঢুকবো আর বের হইব, সাত যা মিটানোর দুনিয়াতে মিটাইবো, মরলে পরে আল্লাহ জান্নাত দেখ আর না দেখ অসুবিধা নাই। চিৎকার করে কেন বলবেন না নাউজুবিল্লাহ। ইঞ্জিনিয়াররা কয় যে হ স্যার ঠিক আছে, হেরা তো মাল ফাইলি হইল কত, হ্যাঁ বিশাল জান্নাত বানাইছে, 1200 হুজরা, 1200 কামরা, 1200 রুম, বিশাল জান্নাত। নাউজুবিল্লাহ। এক একটা রুমের সৌন্দর্য এত বেশি, বিদেশ থেকে দামি দামি পারফিউম আইনা প্রত্যেকটা রুমে রুমে ছিটাইছে, এত সুন্দর করে সাজাইছে। 10,000 কর্মচারী দিনের বেলায় কাজ করত, আর 10,000 কর্মচারী রাত্রিতে কাজ করছে। এইভাবে পুরা 3 বছর সময় লাগছে বিশাল এরিয়া জুইরা 1200 হুজরা, 1200 রুম বিশিষ্ট জান্নাত বানাইতে। গাঁথনিগুলো আমার বাংলাদেশের বিল্ডিং এর গাঁথনি হয় 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি। 10 ইঞ্চির উপরে মাটির উপরে ভীমের উপরে 10 ইঞ্চির বেশি গাঁথনি লাগে। আজকে থেকে 50 বছর আগে যে সমস্ত বিল্ডিং ঢাকায় হয়েছে রড ছাড়া, ওইগুলো 10 ইঞ্চি। এখনো পুরান ঢাকায় কিছু বিল্ডিং আছে 10 ইঞ্চি গাঁথনি, কিন্তু এরপরে আর 10 ইঞ্চি লাগে না। কিন্তু আমার ভাইও, সাদ্দাতের যে জান্নাতটা ছিল, প্রত্যেকটা দেয়ালের গাঁথনি 8 হাত প্রশস্ত। দেয়ালের এই পিঠ থেকে ওই পিঠ পর্যন্ত 8 হাত, তার মানে কি 4 গজ, 3-4 12 ফুট। একটা দেয়ালের প্রস্থই হইল 12 ফুট, আর আমার বাংলাদেশের বিল্ডিং এর রুম গুলো হইল 10 ফুট বাই 12 ফুট। 12 ফুট একটা রুমের সমান সাদ্দাত বাদশার একটা দেয়ালের প্রস্থ। চিৎকার করে কম মারহাবা। এই জন্য মারহাবা বলাইলাম, বুদ্ধি যেমন কর্মটাও তেমন। আচ্ছা বুঝতে থাকলে এত মোটা দেওয়াল কেড়ে দিছে, ইঞ্জিনিয়াররা কয় স্যার এত মোটা দিয়ে কি করবেন? কয় বেটা বুঝোস না, মোটা কেড়ে দিছি বুঝোস না, আমি যে কারবারটা করতেছি এইটার উপরে কিন্তু আল্লাহ খুশি।
আল্লাহ যদি বেজার হয় মাটি নাড়াচাড়া করে, ঠিক না বে ঠিক? আচ্ছা, মাসখানেক আগে আপনাদের এই গাটেল না মধুপুর, গাটেলের মাটি একটু নাড়াচাড়া করছিল মাসখানেক আগে? হ্যাঁ, ও আচ্ছা, টের পাইছেন তাইলে। বাড্ডা ছিল কিন্তু শুক্রবার। কি বার? আমি কেবল গিয়ে মসজিদের সামনে নামলাম, গাড়ির থেকে নামার পরে কয়েকজন আইসা সালামাল কি দিয়া মুসাফা করে, তো হুজুর সর্বনাশ তো হয়ে গেছিল, একটুর জন্য আল্লাহ বাঁচাইছে। আমি যে কি, দুইটা বিল্ডিং দেখাইতেছে, এই যে দেখেন সংসদ ভবনের ঠিক সামনের দিকে দুইটা বিল্ডিং এর মাঝখানে প্রায় 4 ফুট ব্যবধান ছিল। এই 4 ফুট নিচে 4 ফুট আছে, উপরে একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর সঙ্গে কোলাকুলি শুরু করে দিছে। চিৎকার করে কর নাউযুবিল্লাহ। বেশ কয়েকজন লোক ঢাকায় মারা গেছে, নরসিংদীতেও লোক মারা গেছে, ভূমিকম্প হয়ে গেছে, ভূমিকম্প, জমিন নড়ে চড়ে বসছে। কেন? মানুষের পাপের সংখ্যা যখন বেশি বেড়ে যায়, পাপের সংখ্যা যখন বেড়ে যায়, আল্লাহর সৃষ্টি জগৎ তখন আর সহ্য করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিন রে কম্পিত হবে, প্রকম্পিত হবে, ভূমি ধসে যাবে, এমন একটা দিন আসবে। এই যে আমরা বসছি, হাজার লাখ মানুষ বসা থাকবো বা চলতে থাকবো বাজারে, হয়রান পেরেশান হয়ে সদাই কিনবো, আমরা দুনিয়াদারি লেনদেন করতে থাকবো। হঠাৎ করে দেখা যাবে জমিনটা নিচের দিকে গড়ে গেছে, আরে কিয়ামত হয়ে যাবে, আর ভেসে ওঠা সম্ভব। আল্লাহ কয়, জমিন, বাংলার জমিনে বেশি নাচানাচি কইরো না, বেশি জাকি দিও না, কারণ গুনাহগার যেমন আছে বাংলাদেশের জমিনে, আমি আল্লাহর এমন কিছু আবেদ আছে, এমন কিছু বন্ধু আছে, আমি আল্লাহর এমন কিছু ওলি আব্দালরা আছে, ওরাও এই জমিনে শুয়ে আছে। বেশি জাকাজাকি করলে আমার ওলিদের ঘুম ভেঙে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কত মহামানবগণ এই বাংলায় করলেন আগমন, এই মাটিতে রইয়াছেন ঘুমাইয়া রে, এই মাটিতে রইয়াছেন ঘুমাইয়া। হযরত বাবা শাহজালাল সিলেটে ঘুমায়, হযরত বাবা শাহ পরাণ রয়েছেন সেটায়। চিৎকার করে কোন মারহাবা। আল্লাহর ওলিদের খাতিরে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর ওই বাদশা নমরুদ, বাদশা সাদ্দাত করে, ইঞ্জিনিয়াররা তোমরা তো বুঝবা না আমি যে কাজটা করতেছি আল্লাহ এটার মধ্যে রাজি না। যদি ভূমিকম্প দেয়, ভূমিকম্প হইলেও আমার বিল্ডিং যেন না ভাঙে। চিৎকার করে কেন বলবেন না নাউযুবিল্লাহ। ভূমিকম্প হইলে এই 16-12 ফুট দেওয়াল কুলাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সপ্তম আকাশ একটার উপরে আরেকটা ভেঙে ভেঙে পড়বে, জমিন রুইয়ের মতো তোলার মতো উঠতে থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার করে কোন আল্লাহু আকবার। শুধু আমার আল্লাহর কুদরতের চেহারাটা থাকবে, আর কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওই আহাম্মকের তো জানা নাই, 3 বছর লাগছে বিল্ডিংটা তৈরি করতে, 6 মাস সময় লাগছে সাজাইতে, রংগাজি দিয়া সুন্দর করে সাজাইছে, সামনে ফিতা বাঁধছে, নির্দিষ্ট একটা তারিখ দিছে, সাদ্দাত নিজে এসে উদ্বোধন করব। কেউ কেউ কয়, রে পণ্ডিত, আল্লাহর জান্নাতে তো হুর থাকবে। হুর মানে কি? কাল্লিয়া মার্কা? হ্যাঁ, হুরুম মাকসুরাত, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লা ইয়াতমিসুহুন্না ক্বাবলাহু ইনসুম ওয়ালা জান।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কত সুন্দর সুন্দর করে লোক দেখাইছেন, বাস্তবতা বলছেন। আল্লাহ বলছেন জান্নাতে এমন সব হুর আমি আমার বান্দাদেরকে দিব যেসব হুরদেরকে এর আগে কোন জিন অথবা ইনসান স্পর্শই করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত সুন্দর সুন্দর হুরগুলো আল্লাহ পাক দিবেন। শুধু হুর থাকবে না, হুর তো হলো, হুর হলো মেয়ে জাতি। আল্লাহ পাক পুরুষদেরকে ওই খাদেমা হিসেবে জান্নাতে হুর দিবেন। এখন যে সব মা বোনরা আসছে ওয়াজ শোনার জন্য কয় শুধু বেডা নিয়ে ফাইবো, আমরা বুঝি পাইতাম না। আল্লাহ মহিলাদের জন্য ব্যবস্থা করে রাখছেন, ওখানে অসংখ্য গেলমান থাকবে, গোলামন থেকে গেলমান, হুর গেলমান। গেলমানরা হবে পুরুষ জাতি। এই গেলমানদের যে চেহারা সুরত থাকবে, আল্লাহু আকবার, আমরা তুফার জলের মতো বোধহয় সুন্দর হইব। হ্যাঁ, তুফার জল মার্কা হইতো না। জান্নাতের যে সমস্ত গেলমানরা থাকবেন, আল্লাহু আকবার, সর্বোচ্চ 28 বছর বয়স, এত সুন্দর হবেন। এই যে চামড়ার ভিতরে রগ আছে, রগের ভিতর দিয়ে রক্ত চলতেছে, 70টা পরত গাঢ় সবুজ রঙের পর্দা দেওয়া থাকবে। এই 70 পরত গাঢ় সবুজ রঙের পর্দার ভিতর বাহির থেকেও দেখা যাবে রগের ভিতরে রক্ত কণাগুলো দৌড়াইতেছে, একেবারে উজ্জ্বল তারকার চাইতে বেশি স্পষ্ট দেখা যাবে। এত সুন্দর হবেন। জান্নাতের হুর গেলমানরা চিৎকার করে বলেন মারহাবা। মহিলাদের জন্য, প্রত্যেকটা মহিলার জন্য 70 জন করে গেলমান, আর প্রত্যেকটা পুরুষের জন্য 70টা করে হুরি জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। চিৎকার করে বলেন মারহাবা। হুজুর তো বয়ান করছেন মসজিদে, এই যে হুজুর মাঝে মধ্যে কয় না বেহেশত দুদকের কথা, হুজুরের বয়ান শুনে একজন মানুষ এত ভক্ত হয়ে গেছে, এখন আর নামাজ ছাড়ে না, বারে বারে কয় আল্লাহ তুমি আমারে জান্নাত দিও, আল্লাহ তুমি আমারে জান্নাত দিও। একদিন লাগছে জামাই আর বউয়ে কাজ্জা, জামাই বউর কাজ্জা আপনাদের এই গাটাইলে নেই। হ্যাঁ হ্যাঁ, আরে কোন কি সর্বনাশ করছে, এই রূপ কি এখানে ঢুকছে? এটা গাটাইলে থাকলেও মধুপুরে বোধহয় আর এটার বংশই নেই। জামাই খালি কো আল্লাহ আমারে জান্নাত দিও। জামাই বউ যেদিন ঝগড়া লাগছে, বউয়ে কয় জান্নাত চায়, মগায় মগায় খালি জান্নাত চায়, বুঝছে লই জান্নাতটা কি। আরেকদিন তো ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিছে, সুন্দর করে মাছ ভর্তা করে খাওয়াইছে, ইমাম সাহেব হুজুর গলে গেছে। এখন বিবি সাহেব হুজুর একটা প্রশ্ন আপনারে করতাম, মনে কিছু নিবাই না? হুজুর কয় না আপনি করবেন, মনে কিছু নিতাম না। তো হুজুর গো জান্নাত কি? কয় কি কই আপনি জান্নাত ছিলেন না, আমারে খাওয়াইছেন কেন লেগে? জান্নাতে যাওয়ার লিখবে। কয় আচ্ছা তোর ভাই ঠিক আছে, জান্নাতে গেলে কি হইব? হুজুরে কয় যে জান্নাতে গেলে বেডাইন রে আল্লাহ বেডটেন দিব, আর বেডটেনের জন্য আল্লাহ বেডাইন রাখছে। এখন কয় যে আজকে আয়োগ এই জন্য তো খালি জান্নাত জান্নাত করে, আসল কথা তো কয় না। কয় যে কি খালি আমরা মগাটা জান্নাত জান্নাত করে, জান্নাতে আছে হুজুর বেটেন কয়টা করে দিব? হুজুরও তো ডাবাইয়া দিছে ফতো, কয় কোন কি এক একজন পুরুষে আল্লাহ 70 জন করে জান্নাত দিব, যা হুরি দিব। জান্নাতের মধ্যে এক একজন পুরুষের জন্য 70 জন করে হুরি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাত্রে ইচ্ছা মতো মুগরটা লইয়া কাছে বইয়া কয় যে ক জীবনে আর কোনোদিন জান্নাত চাইবে কিনা? আমারও ভালো লাগে না। বুড়ো ক্ষেতের চেয়ে ফাটা ফাওয়ার মুরানি, আর আমি প্রত্যেক দিন রাত্রে খেতা ছিঁড়ে যাইব দেখে মুরানির মধ্যে তেল মালিশ করে দিয়া নরম করে রাখি, যাতে আমার খেতার কাপড়টা না ছিঁড়ে। আর তুই আবার তুই জান্নাতের হুরি চা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে সুরে বলেন আমিন। আমার ভাইয়েরা গো, সাদ্দাত সারা এলাকার থেকে জোর জবরদস্তি কইরা সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদেরকে নিয়ে এক একটা রুমে রুমে বসাইয়া দিছে। কয় এখানে আনছো কেরে? কয় তোরা বুঝস না, আমি যে জান্নাত বানাইছি তো করে দিলাম জান্নাতের হুর বানাইয়া। ব্যাখ্যাল কেমন, কই জান্নাতের হুর আর কই হইল
জান্নাতের হুরগুলি এমন হবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুরেরা যদি জমিনের দিকে থুতু ফেলতো, তামাম পৃথিবীর যতগুলো বিষ আছে সবগুলো বিষ মধুতে পরিণত হয়ে যাইত। চিৎকার করে বলেন মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা গো, আমার মা বোনেরা, দীর্ঘ 3 মাস সময় লাগায় শুধু সাজাইছে। সাদ্দাত আসতেছে, 50,000 সেনাপতি ওই দূর থেকে রাস্তা সাজায়া ব্লক কইরা তার একটা তেজি ঘোড়ার উপরে বসায়া দুলহার সুরত দিয়া দেশের যত দামি দামি কাপড় চোপড় জামাইয়ের সাজ আছে এইগুলো পইরা রাজকীয় ভঙ্গিমায় সাদ্দাত কেবল আইসা জান্নাত উদ্বোধন করার জন্য, বেহেশত উদ্বোধন করার জন্য কেচিটা দিছে সুন্দরী মেয়েরা, তার হাতে কেচি উঠাইছে আর ফিতাটার মধ্যে কেচিটা লাগাইবো। দেখছেন না বাংলাদেশে উদ্বোধনের স্টাইল? সুন্দর একটা ফিতা, আস্তা ফিতা, এটা কাটিয়া 2 টুকরা করে দেখো যে উদ্বোধন করলাম। যেই সাদ্দাত কেচিটা হাতে নিছে, ফিতার মধ্যে লাগাইছে, এমন সময় কোথা থেকে যেন একটা ফকির, চোখ একটা ছোট, একটা চোখ বড়, চুলগুলো উস্কো কুস্কো, কাপড়টা ছিঁড়া বিরাট, শরীর থেকে কেমন যেন একটা দুর্গন্ধ দুর্গন্ধ ঝাঁঝালো গন্ধ বের হইতেছে। হাসতে নাচতে হইয়া ঠিক সাদ্দাতের সামনে দাঁড়ায় কই, ইয়া সাদ্দাত, চুপ থামবে না, ওই কেসি লইছ কেন লিখিয়া। সাদ্দাত তো তার নামটা ফকিরের মুখে শুনে একবার ফকিরের মাথা থেকে পা পর্যন্ত দেখছে, বুঝা থাকলে কোন সাদ্দাতের গরম রক্ত এখনো শরীরে আছে না মাথায় উঠছে। ডাইনে বামে তাকায় কয়, হায় রে, একটা সুন্দর কাজ বেহেশত বানায় উদ্বোধন করতে আসছি, এখন তুই আমারে নাম ধরে ডাক মারছ, আমি তো মশা মাইরা হাত কালো করবো না, নইলে তুই কেডা আমার নাম লস দেখাইয়া দিতাম। ফকির করে, সাদ্দাত, যেহেতু তোর নাম বলতে পেরেছি, বোঝা উচিত আমি আরো কিছু জানি। সাদ্দাত কয়, মান আনতা, তুমি কেডা? যে জিজ্ঞেস করছে তুমি কে, সাদ্দাতের যে ঘোড়াটা দাঁড়িয়েছিল সুসজ্জিত ঘোড়া, ওই ফকির তার হাতের বাম হাতের কনুষ্টা আঙ্গুলে দিয়া ঘোড়ার মাথায় একটা টোকা দিছে। টোকা দেওয়ার সাথে সাথে ঘোড়াটা এত বিকট চিৎকার করে উঠছে, হাড্ডি গুড্ডু গুলো কত উপরে উঠছে, জোনাকি পোকার মতো দেখা যায়, আবার নিচে টপ টপ করে পড়ছে, ঘোড়ার অস্তিত্বটাই সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। চিৎকার করে কন্যা নাউযুবিল্লাহ। এই দৃশ্য দেখে তো সাদ্দাত কাইফা গেছে, কেনি আঙ্গুলের টুকার মধ্যে এত শক্তি, না জানি মাল ডাকি। একটু নরম করে কয়, হুজুর মান আনতা, কয় আপনি কে? এবার ওই ফকির করে, সাদ্দাত, আমার নাম যদি শুনবি আর স্থির থাকতে পারবে না, আনাত মালাকুল মউত, আমি হইলাম মৃত্যুর ফেরেশতা, আমি হইলাম মৃত্যুর ফেরেশতা আজরাইল। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আজরাইল ডাকটা যদি
মারিবে আজরাইল ডাকটা যে দিন ভাই বোন মারিবে 360টা রবের জোড়া সারিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইল সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে, ওই সাদ্দাত হাঁটু গেড়ে বসে গেছে। আজরাইলের দুইটা পা বুকে জড়ায় বেড়ে কয়, ভাই আজরাইল, আল্লাহর কসম দিয়া বলি ভাই, আমারে একটু সময় দাও, বিশাল কষ্ট হয়েছে, আমার অনেক সম্পত্তি ধ্বংস হয়ে গেছে, এই বেহেশতটা বানাইছি, আমার পুরা বডিটা বেহেশতে ঢুকাবো না, শুধু একটা পাও বেহেশতে দিব, আর ডাইনে বামে এক নজর দেখবো মিস্ত্রিরা টাকা নিচ্ছে কাজটা ঠিক মতো করছে কিনা, একটু সময় আমারে দাও। আমি তো একদমই আপনাদেরকে শোনাইয়া ফেলাইছি, কিন্তু সাদ্দাত যে করুণ কান্না করেছিল। আজরাইলের দেলের ভিতরে, আমার নবীজি বলেন, আজরাইলের দেলের ভিতরে সাদ্দাতের প্রতি মায়া লেগে গেছিল। সুবহানাল্লাহ। কেমন কান্না সে কাঁদছে যে আজরাইলের দেলে মায়া লাগছে। আজরাইল করে, সাদ্দাত থাম, আমি তো কিছু না, আমি হইলাম তার হুকুমের গোলাম। জোরে কোন কার? চিল্লা এখন কার? আরো জোরে বলেন কার? দেখি হেড অফিস থেকে কি ফয়সালা আসে। আজরাইল, আল্লাহ, আমি বেকায়দায় পড়ে গেছি গো আল্লাহ। আজরাইল, তোর আবার কায়দা বেকায়দা কি? আজরাইল, আল্লাহ, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষের রুহু আমি কবজ করি, কত ভালো মানুষের রুহু আমি লই, খারাপ মানুষের রুহু আমি লই, কোনো অসুবিধা হয় না গো আল্লাহ। আজকে এমন একটা লোকের কাছে পাঠাইছো, সেই এত কান্নাকাটি করতেছে, দেখো আমার পাও ছাড়ে না। আল্লাহ একটু সময় চাইছে, মাত্র একটা পাও জান্নাতের চৌকানের ভিতরে দিয়ে আসে, একবার দেখবার চায়, একটু সময় নি দিবা। আল্লাহ আজরাইল, তোর বুঝি আর সাদ্দাতের প্রতি মায়া লেগে গেছে। আজরাইল, আল্লাহ গো, কেন জানি না এই সাদ্দাত এত বড় কাজটা করছে, মায়া লাগাটাই স্বাভাবিক, একটু দেখতে পারলো না। আল্লাহ একটু সময় দাও, আমারে তুমি হুকুম দাও, একটু সময় অপেক্ষা করে একটু দেখো। আল্লাহ ডাক দেখো, আজরাইল, কেন তোমার মায়া লাগলো? আল্লাহ যেভাবে কাঁদতেছে দেখো, এত খরচপাতি করছে, এখন যদি তারে নিয়ে আসি, দুনিয়ার মানুষের কাছে একটা ইতিহাস হয়ে থাকবো, দেখতে পারবো না। আল্লাহ ডাক দেখো, সাদ্দাত, ও আজরাইল, সাদ্দাত কেন চিননি? আজরাইল কয় যে না আল্লাহ, সাদ্দাত শুধু নামটা শোনাইছো, বাপ মায়ের কোন নাম তো আমি জানি না, কেডা সাদ্দাত? আল্লাহ ডাক দেখো, আজরাইল, তোমার কি মনে আছে আজকে থেকে 40 বছর আগে গহীন সমুদ্রের বুক ছিঁড়ে বড় একটা জাহাজ যাইতেছিল, গভীর রাত্রে চলতেছিল জাহাজটা, কিছু মানুষ জাহাজে ওই গামছা বিছায়া নাক ডাইখা ঘুমাইতেছিল, আর কিছু মানুষ জাহাজে বৈশা বৈশা 4 জনে একটা খেলা খেলে। হ্যাঁ, সাহেবের উপরে বিবি, বিবির উপরে গোলাম, হ্যাঁ আছে না? 18, 80, 20, 80, 24, 80, 26, 5। খেলাটার নাম কি? জোরে কই বাবারে। তাস খেলার নিশা যারে ধরছে, তার কিন্তু হয়ে গেছে সারে সর্বনাশ। 4 জনে খেলে, আর 3 জনে, আর 6 জনে উহুট করে, তা উহুট হয়ে দাঁড়ায়, পিছিয়ে দাঁড়াইছে, কয় রিক্সা হবে না, রিক্সা না, আরে ওর তো না, ভূতটা টাকা না দেওয়া, কয় না? আজরাইল গভীর রাত্রে একদল তাস খেলতেছিল, আর একদল নাক দেখে ঘুমাইতেছিল। হ্যাঁ আল্লাহ, ঠিকই তো আছে, এইটাই তো জাহাজ চলে। এরপরে আল্লাহ বলছেন, আজরাইল
হঠাৎ করে একটা বরফের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগা জাহাজের তলদেশটা ফাইটে গেছিল, বহু লোক মারা গেছিল, মনে আসেনি? কয় আল্লাহ, আল্লাহ কয় যে দেখো, এক গর্ভবতী মা বয়ের চোটে ওই দিন জাহাজের সন্তান প্রসব করে দিয়েছিল। কয় আল্লাহ ঠিক আছে, এখন মায়ের জানটা কবজ করে রে আজরাইল, একটা তত্ত্ব টান দিয়া শব্দ জন্ম প্রসূত ওই ছোট্ট বাচ্চাটাকে তত্ত্বের উপরে ছাড়িয়া দিয়া ঢেউ, সমুদ্রের ঢেউ 10 হাত 15 20 হাত উঁচু নিচু ঢেউ, এর উপরে বাচ্চাটারে ছাইড়া দিছিলা, মায়ের রুহটা কবজ করছিলাম, মনে আসেনি? আজরাইল চমকে গেছে, আল্লাহ ওই দিন আমার আত্মাটা কাইফে গেছিল, এই কেবল বাচ্চাটা মায়ের পেট থেকে বের হইলো, এক ফোঁটা দ্রুত তার মুখে ঢুকে দেয়। এই অবস্থায় মায়ের রুহটা আমার দিয়ে কবজ করাইছো, আর বাচ্চাটাকে ওই তক্তার উপরে বাসাইয়া দিছো। আল্লাহ ডাক দেখো, আজরাইল ওই বাচ্চাটা গেছে কই, খবর রাখো। আজরাইল তো চমকে গেছে। লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, তুমি আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না। আল্লাহ কহ, আমি যেহেতু রব্বুল আলামিন, আমার কাছে সব সংবাদ আজরাইল, তুমি তো তক্তার উপরে বাচ্চাটারে ছাইড়া দিয়া খালাস। 25 হাত উঁচু নিচু ঢেউ, তক্তা তো দূরের কথা, জাহাজ পর্যন্ত উল্টায়া যায়। আমি আল্লাহর কুদরতের হাতে ওই বাচ্চাটাকে তক্তার উপরে ধরে রাখছিলাম। ঢেউয়ে ঢেউয়ে বাইরিতে ডাকে ধাপে ধাপে ওই তক্তাটা গিয়া সুন্দরবনের কিনারে গিয়া লাগছে। ওখানে একটা বাঘিনী ছিল, 2 দিন আগে বাচ্চা প্রসব করছে, বাচ্চাটা মারা গেছে। বাঘিনীর উলানের মধ্যে দুধ নামছে, এত প্রচন্ড ব্যথা, দুধ কেউ পান করে না। বাঘিনীটা গাছের সঙ্গে তার উলানটা চাপ দেয়, বাঘ ছিঁড়ে কিছু দুধ বের হয়, ব্যথাটা কিছুটা লাঘব হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন, কত কুদরত আমার আল্লাহর হাতে। কই বাঘিনীটাকে আস্তে করে নদীর কিনারে আনলাম, সমুদ্রের কিনারে ওই তক্তার উপরে বাচ্চাদের শুয়েছিল। বাঘিনীটারে আইনা তার দুধটা বাচ্চার ঠোঁটের ভিতরে যখন ঢুকাইয়া দিলাম, বাচ্চাটা চুক করে মায়ের দুধ মনে করে বাঘিনীর দুধ পান করছে। আল্লাহ ডাক দেখো, আজরাইল 1 মাস 2 মাস না, পুরা 2 বছর, হাওলাইন কামিলাইন 2 বছর বাঘিনীর বাঘের দুধ পান করে বাচ্চাদের লালন পালন করছি। আজরাইল কো, আল্লাহ কি চমৎকার বিষয়। পরে কি হয়েছে? কয়ের পরে সমুদ্রে, গহীন সমুদ্রের কিনারে জঙ্গল, সুন্দরবন, ওইখানে বাচ্চারা যখন হাঁটতে শিখছে, ছুটাছুটি দৌড়াদৌড়ি করে, বিভিন্ন বিষাক্ত তিক্ত বিভিন্ন রকমের গাছপালার পাতা খাইয়া, বিভিন্ন গাছের ছাল চিবাইয়া রস পান কইরা আমি আল্লাহ তারে বড় করছি, কারণ সে আমি আল্লাহ ছাড়া তার কেউ তখন ছিল। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার আল্লাহ বলেন, যখন তোমার কেউ ছিল না, শুধু ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বান্দারে, আবার যখন কেউ রবে না, ওই গোরস্থানে যারা আছে, কত মা কবরে শুয়ে রয়েছে, সন্তান কখনো মায়ের কাছে যায় না। কত বাবা পরে আছে, সন্তান যায় না। কত সন্তান পরে আছে, মা বাবা তার কবরে যায় না। কত স্ত্রী কবরে ঘুমাইতেছে, স্বামী একদিনে গিয়া কয় না, একদিন আয় আমার একটু গরম পানি কইরা দে, আয় আমাকে একটু ডালটা সুন্দর করে রান্না করে আর একবার খাওয়ায়া যায়। কোন স্বামী গিয়া কবরে বলে না। আল্লাহ বলেন, আবার যখন কেউ রবে না, ওই কবর দেশে একা একা শুয়ে থাকবা, ওখানে শুধু আমি থাকবো, আমার কাছেই আসতে হবে। যতই পাবো তুমি চিৎকার করে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার।
আমরা সবাই কবরে যাব, এই কথার উপরে কার কার বিশ্বাস আছে একটু হাত তোলেন। হাত তুলে দেখান কারা কারা যাবো কবরে। মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর। হাত নামায়া দেন। কবরে যাইতে হবে না কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। আমার ভাইও, আল্লাহ দেখতে আজরাইল, এই বাচ্চাটার কেউ ছিল না আমি আল্লাহ ছাড়া। আস্তে 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 প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ খায়া খায়া বড় হয়েছে। বড় হইতে 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 যখন গর্দানের মধ্যে একটু পানি এসে গেছে, 10-12 বছরের বাচ্চা একা একা মুততেও গর্তে একা বের হয় না। যখন 18-20-22 বছর হয়ে যায়, রাত্রের 11টা বাজে, তখন আর 12 বাজার তাইকা 4 বাজার তাইকা বাড়িতে ফিরে না। মায়ের চিন্তা, বাবার চিন্তা, বাবা বাড়িতে নাই। মা এরে তারে জিজ্ঞেস করে, দেখছো নি আমার সাপ ভরে? দেখছি। ক্যারাম বোর্ড খেলার সামনে খাড়িয়ে রয়েছে, তাস খেলতেছে। মা চোখের পানিটা টপ করে ছাইড়া দেয়। এই বুঝি আমার 10 বছরের বাচ্চা, যে বাচ্চা আমার হাত ধইরা রাত্রি বেলায় ঘর থেকে বের হয়ে উঠানের কোনায় মুততে বইতো, আমার হাতটা ধইরা মোতা লাগছে, হাতটা ছাইড়া দিয়াও একা একা বসতে পারছে না। আর আজকে রাত্রি 11টা বাজে, 12টা বাজে, বাজার থেকে আসে না। আল্লাহ দেখতে কয় আজরাইল, গাড়ির মধ্যে যখন পানি চলে আসছে, এখন দেখি সে আর আমারে মানে না, মাঝে মধ্যে আমাকে ওভারটেক করে করে চলে। সে এখন তার চোখের চশমা, রঙিন চশমা, দুনিয়ার সব সে দেখতে শুরু করছে, পাপ পুণ্য বুঝতে শুরু করছে। একটাও পুণ্য করে নাই, পাপ করতে শুরু করছে। করতে করতে যখন দেখছে নিজের গুনাহ নিজে হিসাব করে, নিজের নেকি নিজে লেখে, একেবারে শূন্য, গুনাহ হাজার হাজার। বুঝতে পেরেছে আমি আল্লাহর জান্নাতে তার স্থান নাই, আমি আল্লাহর জান্নাতের ভিতরে তার জায়গা নাই। এত বড় বেয়াদব, নিজে জান্নাত বানায়া উদ্বোধন কইরা ওই জান্নাতে নিজেই থাকবার চায়। আমি আল্লাহর জান্নাতের তোয়াক্কা সে করে না। আজরাইল ডাক দেখো, আল্লাহ কি কও? এইটাই যদি সত্য হয়, এই সেই হারামি, এই সেই হারামি, এর জন্য তোমার কাছে আমি যাই সময় চাইতেছি আল্লাহ, আর দরকার নাই বলেই থাফরা একটা বুকের মধ্যে মরছে। এমন চিৎকার দিছিল সেই দিন সাদ্দাত। আজরাইল কারো সঙ্গে সুন্দর ব্যবহার করে আর কারো সঙ্গে দুর্ব্যবহার। আজরাইলে শুধু চেহারাটা দেখায়, নাক দেয়া ফিনকি দিয়া, চোখ দেয়া ফিনকি দিয়া, কান দেয়া ফিনকি দিয়া রক্ত বের হইতে শুরু করে। শুধু চোখটা দেখায়, তারপরে কোনো দেয় না। আছে না কিছু মুর্দা, হা করছে, এমন হা করছে, থুতনির নিচের থেকে মাথার উপরে গামছা দিয়া, মাফলার দিয়া, চাদর দিয়া কত গিট্টা দেয়া, মুখের গহব্বর আর এক হয় না। এগুলো হচ্ছে সাখরাতুল মাউত। আল্লাহ রাসূল বলছেন, সাখরাতুল মাউত বিল হক, মৃত্যুর আগের যে আযাব সাকরাত, এটা অবশ্যই সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আজরাইল থাপ্পড়টা মারছে, এমন একটা বিকট চিৎকার সাদ্দাত দিছে, নিজের চিৎকারে ওই যে 12 ফুট প্রশস্ত দেয়াল, সব কয়টা ইট ভেঙে চুরমার হয়ে বালুর মতো হয়ে গেছে। চিৎকার করে কন্যা উযুবিল্লাহ। আল্লাহ কয় আমার কিচ্ছুই করা লাগছে না, হের চিৎকারেই তার বিল্ডিং ভাঙছে। ওই সাদ্দাত নিজের বেহেশত দেখারও নসিব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, চিৎকার করে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি যদি ঈমানওয়ালা হতে পারো, ঈমান বিশ্বাস যদি দিলের ভিতরে থাকে, কলবটা যদি পুত পবিত্র করে বিশ্বাস দিয়ে কলবটাকে পরিপূর্ণ করতে পারো, দুদুল্যমনা করবা না, মুনাফিকি করবা না, এটা করব কি করব না, যাব কি যাব না, শুনবো কি শুনবো না, মানবো কি মানবো না,
এইরকম করলে জীবনেও কোনো ফলপ্রসূ হবে না। বরং আল্লাহ বলছেন ঈমানান ওয়া ইহতিসাবান, তুমি আগে বিশ্বাস করো, এরপরে দৃঢ়তার সাথে নেক আমল করো, এর ধৈর্য কায়েম করো, একের উপরে প্রতিষ্ঠিত থাকো, এক কথার উপরে থাকো, সবুর করো, ধৈর্য ধরো। হায়রে আল্লাহ অসুখ দিছে, ভালো করে কে? যখন কে? আমরা ডাক্তারের কাছে দৌড়াই, কারণ ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নেওয়া, ডাক্তারের কাছ থেকে ঔষধ গ্রহণ করা, এটা একটা উসিলা মাত্র। আমার রাসূল উসিলাটা জায়েজ করে দিয়েছেন, সুন্নাত। কিন্তু এই ওষুধটা খাওয়ার পরেও বলতে হয় আল্লাহু শাফিঈ, আল্লাহু কাফি, আল্লাহু মাফি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমাকে শিফা নসিব করবেন। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ আজকে আমাদেরকে কবুল করেছেন। এলাকায় হাজার হাজার মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে গতকালকে এলাকায় অন্তত 20,000 মুসলমান ছিল, আর আল্লাহ এমন কারবার করছে, আজকে সবগুলো মুসলমান মইরা কবরে গেছে। জান্নাতের বাগানে মুসলমান আসতে পারে? সবাই বোধ মরে গেছে নাকি? হ্যাঁ, কোন কি মরে নাই? দেহ মরে নাই, কিন্তু অন্তরগুলো মরে গেছে। বাবা, অন্তর মরে গেছে। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আয়োজন, আমি না হয় ওয়াজ করতে পারতেছি না, অন্যান্য হুজুররা কি ওয়াজ করে গেছে না? হ্যাঁ, কোরআন হাদিসের বাহিরে কেউ কিছু বলছে? এরপরেও আমাদের মনগুলো নরম হয় না। বাবা, মন নরম হয় না। কি উপায়টা হবে আমাদের? একটু চিন্তা করলেই তো হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যু এইটাই একটা মানুষের হিদায়াতের জন্য সবচাইতে বড় উপদেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা জীবন কত আকাম কুকাম করলাম, মরে গেলে পরে এই ইমাম সাহেব তো আছে, বান্দা ইমাম সাহেব, মাস শেষে কিছু হাদিয়া দেন, এমন হাদিয়া দেন যে টানাটানি জানতাও খোলায় না। ইমাম সাহেব করবো কি? বাটপার মরুক, সিটার মরুক, আর জেডাই মরুক, ফাঁসকায়া মরুক আর বিষকায়া মরুক, দুনিয়ার মানুষ না আসলেও ইমাম সাহেবের যাওয়াই লাগে, বেকায়দা। তো ইমাম সাহেব গিয়া যখন দেখছে যে 2-4 জন আইছে, হেলাও বুঝাই সুজাই কয় যে দেনা পাওনা থাকলে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। আর ছেলেরা চাচা বাইস্তারা কান্দে কান্দে কইতে, জানেন যে ফেরত দেমনি আজ পর্যন্ত দিছে? কেউ ফেরত দিছে? এই শাস্ত্রলে গিয়া জিজ্ঞেস করছে, যাই আমার বাপ তো বাজারে আইতো ডেলি ডেলি, চা খাইছে, ফান খাইছে, বিড়ি চুরন খাইছে, কার দোকানে কি আছে দেখছে, দেখি খাতাটা বাকি কত আছে। কইছে? কইছে? কয় নাই, কয় নাই। বরং দোকানদার গিয়া কইছে যে চাচা একটা কথা কইতাম, এদিন তো আপনি 5,000 মাইসের সামনে কারো কইছিলেন যে আপনার বাপে যদি কারো কাছে লেনা দেনা থাকে তাহে তো জানাইলে আপনি পরিশোধ করে দিবেন। এদিন তো সাহসে পলাইছে না, কারণ হাজার হাজার মানুষ। আপনার বাপ আমার কাছে 1250 টাকা, 1253 টাকা আপনার বাপের কাছে আমি পাই। কেরে ফাঁস যে ডেলি ডেলি চা খাইছে, বিস্কুট খাইছে, ফান খাইছে, সিগারেট চাইছে, আমি অন্য দোকান থেকে আমার টেহাদা এনে দিছি, আপনার বাপের খাতার খালি টেহাটা তুলে দিছি। গড়গড়ায় টেহা দেয় না, কয় যে থাপড়ায় ভাড়াই আল্লাহ। হ্যাঁ, আন্তাজিলে কেতই সব আমার বাপে সবসময় ফোহাটা টেহা থাকছে, আমার বাপ কি বাহি খাইছে? হ্যাঁ, বাবা, উপায় নেই, উপায় নেই। যা কিছু করতেছি নিজের জন্য কিছুই না, নিজের জন্য কিছুই না। এই বন্ধ করা জমি, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু না। খালি মরণের সময় কাফনের কাপড়ের ভিতরে যে 5টা পকেট থাকে, এই পকেটটি খালি টেহা দেয়, বইয়া দেয়, এর বেশি আর কিছু নেওয়া যায় না। হ্যাঁ, ওই কাফনের ভিতরে কাপড় পকেট কি 5টা থাকে না আরো বেশি দেয়? এটা কি করতে তো ওয়াজ মিলবো না। কাফনের পকেট ইমাম সাহেব এমন ওয়াজ মুসল্লিরা শিখাইছেন যে কিচ্ছু কই আর বোঝানি যাইতো না।
আহা বাবা, বাদশা সেকান্দার, বাদশা সেকান্দার 7টা দেশের বাদশা ছিলেন। 7টা দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে খিরাজ দিতে হইত। 7 মুলুকের বাদশা ছিলেন সেকান্দর। উজিরকে ডাকিয়া বলেন সেই খবর, শোনো 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 উজির, এই অবাক কাফনের বাত হিরে রাইখো আমার হাত। কয় উজির, আমি সেকান্দর মারা গেলে দুনিয়ার মানুষকে বডির সঙ্গে হাতগুলো লাগাইয়া কাফনের কাপড় পেঁচাইয়া এরপরে আবার একটা বান দে, কারণ সারা জীবন খালি লাড়ালাড়ি করছে। শক্ত করে বান্ধা দেখ যাতে করে কফিনের ভিতরে নড়াচড়া না করে। সেকান্দর কয় আমার কাফনের বাহিরে এতটুকুন হাত তোমরা খোলাইয়া রাখবা। 7টা নগরে আমারে ঘুরাইবা, 7টা দেশের বাদশা ছিলাম, 7টা দেশ আমারে ঘুরাইবা। মানুষ তো তোমাদেরকে মারতে আইব, পিটাইতে আইব, কেউ বুদ্ধি কইরা জিজ্ঞেস করব হাতটা বাহিরে কেন। লোকে যদি জিজ্ঞেস করে কইও এই খবর, খালি হাতে ফিরে যায় গো সেকান্দর, খালি হাতে ফিরে যায় গো। রাজা বাদশা উজির নাজির যাই হোক, একদম শূন্য হাতে রিক্ত হাতে যেতে হবে। কবর দেশে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। মৃত দেহটাকে ফেরেশতারা রূহটা দিয়া বসায়, 3টা প্রশ্ন হবে। তার একটা হবে মান রাব্বুক, ও বান্দা বলো তোমার রবকে। ওয়ামা দীনুক, জিজ্ঞেস করবে তুমি দুনিয়াতে কোন ধর্মের অনুসারী ছিলা। আমার নূরের নবীর এই কাউকে নগরের কবরে দেখায়া দেখায়া ফেরেশতারা জিজ্ঞেস করবে মান হাজার রাসূল আল্লাযী বুইসা ফিকুম, এই যে নূরের ছবি দেখতেছো, জবাব দাও তার সম্পর্কে তোমাদের কি মন্তব্য, যাকে একটু আগেও দুনিয়াতে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। চিৎকার করে বলেন মারহাবা। বাবারে, ওই সময় যদি রবের পরিচয় দিতে পারেন, ওই সময় যদি দ্বীনের পরিচয় দিতে পারেন, ওই সময় যদি আমার মদিনাওয়ালাকে দেখার সাথে সাথে বলে দিতে পারেন উনি আমার নবী, ফেরেশতারা বলতে থাকবে নাম কানামাতিল উরুস। বুখারী শরীফে এইভাবেই বলা আছে, ফেরেশতারা বলতে থাকবে হুজুর এই কবরে আপনি ঘুমায়া যান, যেরকম ভাবে বাসর রাত্রে দুলহা দুলহান ঘুমায়া যায়, আপনিও নিরাপদে নির্বিঘ্নে ঘুমায়া পড়েন। কিয়ামতের আগে কেউ ডাক দিতে আসবে না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আরেকটু জবান খুলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال النبي صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله انقطع عنه عمله الا من ثلاثه। আমার নবী বলেন মানুষ যখন মারা যাবে, এই হাদিসটা পড়ে আমরা ইনশাআল্লাহ সকলে মিলে একটু দোয়া করে বিদায় হয়ে যাব। হ্যাঁ, আমি গরিব দেখি ঠিকই, কিন্তু কয়টা বাজে যে এইটা ব্রেনে ঢুকে না, এটা ঢুকে না। আমি যে একটু দুরূদ শরীফ পড়লাম আর চিন্তা করলাম যে দেখতে হচ্ছে আপনাদের চেহারার মধ্যে একটা যাই যাই বাপ উঠতেছে, যাই যাই বাপ। আসলে তো হ্যাঁ আরো আছেন, মাশাআল্লাহ মারহাবা। আমারে ওয়াজ লাগাই দিতে আমি চোখগুন ওয়াজ করতে থাকবো, আর আপনারা আস্তে 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 ছায়া দেখবাম যে বই রয়েছে যে কি গো তুমি কেন কয় হুজুর আপনি ওয়াজটাও ছাড়তেছেন না, আমি মাইকটা লইয়া যাইতাম পারতাছি না। তো এইটা করতাম না ইনশাআল্লাহ। ওয়াজ যথেষ্ট হয়ে গেছে,
আমরা একটা হাদিস শরীফের বর্ণনা শুনে সকলে মিলে একটু দোয়া করব, চোখের পানি একটু ছাড়ার চেষ্টা করবেন বাবা। অনেক মা বোনেরা আছেন, একটু চোখের পানি, কারণ এই বেহেশতের বাগানে আইসা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে। কান্দার তো কিছু জায়গা আছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, সন্তানাদি যতই কঠিন হৃদয়ের হোক, মা বাবার মৃত্যু, সন্তানের মৃত্যু, এটা কি সহ্য করার মতো? বলেন সহ্য করার মতো? মা মারা গেছে, বাবা মারা গেছে, সন্তানে কান্দে, সন্তান মারা গেছে, মা বাবায় কান্দে। এই সময় আমরা হুজুরে গিয়ে কি কয়, কান্দন আছে, সাবধান কান্দন আছে। বাপ মারা গেছে যদি না কান্দে, কানবো কোন দিন? বিয়ার দিন শ্বশুর বাড়িতে গিয়ে বউয়ান থেকে কানবো? কান্না এমন একটা অবস্থা, আমার রাসূল নিজেই বলছেন, বেশি বেশি করে কাঁদো, হাসো কম। ইয়াবকু কাসীরাও ওয়া ইয়াদহাকু কালিল। তুমি কম হাসবা, কাঁদবা বেশি, কান্না করবা বেশি। নামাজে দাঁড়ায় কান্দেন, আপন মুর্শিদের প্রেমে মুরাকাবায় বসে কান্দেন, আল্লাহর কাছে হাত তুললে মুনাজাতে কাঁদবেন। যত বেশি কাঁদতে পারবেন খুশি হবেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ যার উপরে খুশি তার আর কোনো চিন্তার কারণ। নবীজি বলছেন, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, মাত্র তিনটা আমল তার জারি থাকে। একটা হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন, একটা কাজ হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, এই যে আমরা এত কিছু আয়োজন করতেছি, আহরণ করতেছি, অর্জন করতেছি, রাখতেছি কার জন্য? আমি মারা গেলে যেন বউটা আমার একটু সুখে শান্তিতে থাকে, আমি মারা গেলে যেন আমার ছেলেগুলো মেয়েগুলো অন্তত কারো কাছ থেকে সোয়াল করে না খাওয়া লাগে, আমি এই অর্থ সম্পদ তাদের জন্য রেখে যাইতেছি। আমি কবরে শুইলে যে আমার কি অবস্থা হবে, এই চিন্তা কিন্তু একদিনও আমরা, কথাগুলো সত্য তো? কে বলেন সত্য তো? চিন্তা করতে হবে। রাসূল বলছেন, তুমি চিন্তা করো, কবরে গেলে তিনটা জিনিস মাত্র সঙ্গী হবে, তার একটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, এই গোরস্থান এটা মূলত অন্যের জন্য না, এই এলাকাবাসী, আশপাশ 2, 4, 5টা 10টা গ্রামের মানুষ হয়তো এই কবরে শুইবে। যে যেখানে শুইবেন ওই কবরস্থানটা যেন একটু আরামদায়ক হয়, একটু সুন্দর হয়, কবরটা যেন একটা জান্নাতের গাড়া হয়। রাসূল বলছেন যে কবর হবে রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, বেহেশতের বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নিরান, অথবা জাহান্নামের গাড়া। নাউযুবিল্লাহ। আমরা কেউ পাগলেও চাই না যে আমার কবরটা জাহান্নাম হোক, বরং সবাই চাই কবরটা জান্নাতের বাগান হোক। বাবা, জান্নাতের বাগান যদি করতে চান কবরকে, তাহলে কিছু সদকায়ে জারিয়া করতে হবে। এমন আমল, এমন কিছু দান খায়রাত যেগুলোর দ্বারা জাতীয়ভাবে, যেগুলোর দ্বারা সমষ্টিগতভাবে উন্নতি হয়। এই কবরস্থান একটা সুন্দর জায়গা, শেষ ঠিকানা। বহু জায়গায় সিলেটে গেলে দেখি লেখা, সুন্দর করে লেখা থাকে শেষ ঠিকানা। কেউ লেখছে জীবনের শেষ ঠিকানা, কিছু দোকানের সামনে লেখছে জীবনের শেষ সওদায়। শেষ সওদায় কোনটা? কাফনের কাপড়। আল্লাহু আকবার। কাফনের কাপড় এমন ব্যতিক্রম ধর্মী একটা সিস্টেম, এমন ব্যতিক্রম ধর্মী সিস্টেম। এটা হলো এই কাফনের কাপড়টা যে কিনে, যে বানায়, সে কিন্তু পরে না, আর যে পরে সেই কাপড়টা কিনে না। ঠিক না বে ঠিক? হ্যাঁ, যে পরছে, কাপড়টা পরছে, পোশাকটা পরছে, সেইটা কিনে না। আর যে কিনছে, যে বানাইছে, সিলি করছে, হে এইটা পরে না। দেখেন কারবারটা কিরকম। সদকায়ে জারিয়া, আল্লাহর রাসূল বলছেন কবরে গেলে ওই সদকায়ে জারিয়া তোমার সাথে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে এমন উপকারী এলেম, যে এলেমের তালিম আপনি জগৎবাসীকে দিয়ে গেছেন, কিতাব লিখে গেছেন, এই কিতাব পড়ে পড়ে লক্ষ লক্ষ ছাত্র উস্তাদ হয়েছে, সারা দেশে হেদায়েতের আলো ছড়িয়ে দিতেছে। 3 নাম্বার হচ্ছে এমন নেক সন্তান দুনিয়াতে রেখে গেছেন, ইয়াদউনাহু, যে সন্তানরা মা বাবার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ পাকের কাছে দোয়া করে। আল্লাহ নিজেও কোরআনে শিখাইয়া দিয়েছেন, দোয়া করতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কয় বান্দারে আমার কাছে মা বাবার জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিব। চিৎকার করে বলেন মারহাবা। বাবা ওই মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য, সন্তানাদির জন্য, স্ত্রী পুত্রের জন্য এই যে চিরস্থায়ী ঠিকানা আপনারা করলেন, আগেও ধন্যবাদ জানাইছি, সবাই ধন্যবাদ জানাইছেন, এখন আজকে আবার ধন্যবাদ জানাই। এই যে সুন্দর ঠিকানাটা করলেন, দেখেন আপনি জীবনে অনেকেই চিন্তা করে মাসে অন্তত 50,000 টাকা আমার আয় রোজগার হইতে হবে। 50,000 টাকা আয় রোজগার না হইলে আমার ফ্যামিলি চলে না। আসলেও চলে না, আসলেও চলে না। বাংলাদেশে একমাত্র মসজিদের ইমাম মুয়াজ্জিন ছাড়া, ইমাম সাহেবের সাথে বসায় রাখছি দেখে বলতেছি না, বিবেকের কাছে প্রশ্ন করতেছি, বিবেককে প্রশ্ন করেন, একমাত্র ইমাম মুয়াজ্জিন ছাড়া বুঝা থাকলে কোন ছেড়ে এত কম পয়সায় কম বেতনে দুনিয়াতে আর কেউ কি আছে? কথা কোন আছে? একজন ইমাম সাহেবের একটা বউ, কিন্তু সন্তানাদি 6টা 7টা 5টা হইলেও তাহে 4টা তো আছেই। 4টা সন্তান একটা বউ লইয়া একজন মানুষের এক মাসের খরচ কি 10,000 টাকা মাত্র? 10,000-এ পুষে? কোন পুষে? অথচ এই 10,000 টাকা দিতে গিয়া 100 খানার একটা সমাজ, 100 খানার একটা সমাজ। আপনাদের টাঙ্গাইলে খানা হিসাব করে কিনা জানি না, তবে হ্যাঁ করে। এই খানার হিসাবে সমাজ, আর এই খানার হিসেবে হলো ইমাম সাহেবের বেতন। একটা ঘরে একটা খানা ধরলেন, এই ঘরে কি আছে? বাবা আছে, মা আছে, তারপরে 4 ভাই আছে, 2 বোন আছে, ভাইয়ের ঘরের ভাতিজাও তো আছে না? তো মানুষ যদি হয় 6 জন, অন্তত বাবা, তার 2 ছেলে, একটা নাতি, 4-5 জন তো সবসময় ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে। অথচ ঘর কিন্তু আমরা ধরছি খানা একটা যদি হয়, তো বাবারে ইমাম সাহেব জানাজা পড়াইবো, হুট মারা গেলে বুঝার ইমাম সাহেবের দরকার, সবসময় ইমাম সাহেবের দরকার। আমরা এই হিসাবটা করি। এরপরেও যদি 30 তারিখে বেতন দেওয়ার কথা, ইমাম সাহেব তো বাজার যে বাকি সদাই খাইছে, সব দোকানে কয়ে রাখছে যে 30 তারিখে আমার বেতন হইব, 1 তারিখে ইনশাল্লাহ আপনারা টাকাটা দেওয়াম। এখন ইমাম সাহেব 5 তারিখে সেক্রেটারি ফিসে গেছে, কয়েন যে বাজারও আনবে বিল্লের সময় দেমনে, তো বিল্লের সময় যখন গেছে গিয়ে দেখে হেলা তো শাস্ত্রালে বইছে আরো 10-12 জন লইয়া। তখন হের তো শরম নাই, কিন্তু ইমাম সাহেবের শরম আছে না নাই? শর্মের ঠালে ইমাম সাহেব কয় যে হায় হায় এত মাসের সামনে কি করে গে থাক দাঁড়া দেই, হেলাও খালি হেন দেবো একটু জোরে খেয়েছে আসসালামু আলাইকুম, যাতে হের খবর হয়। হের তো বুরুক্কাও না, পুরুক্কাও না। ইমাম সাহেব সালাম আলকি দেয়া কিছুক্ষণ দাঁড়ায় থেকে আই আসছে। পরের দিন আবার গেছে এখন ঘুম ভাঙছে না, 11টা বাজে যে ঘুম ভাঙছে না। এখন বিবি সাহেব কয় যে বিকালে আইন যে, বিকালে গেছে, কয় যে গেছে জামাইয়ের বাড়ি। এইভাবে আরো 5 দিন ঘুরছে, ঘুরিয়ে আরেকদিন যখন ফাইয়ালছে সামনে রাস্তায়, ফাইয়াই ইমাম সাহেবের সালামটা দিছে, হ্যাঁ কইছে একটা ধমক দিতে, ইমাম সাহেব আপনারা কোনো কাম নাই? সেদিন দেখছি আপনি বাজারে খালি রুচেটা ভালো লাগে, এরপরে বলে আমার বাড়িতে গেছেন ঘুমাইতেও দেখবে আপনি তো টিহা দেয়া করেন কি? হ্যাঁ বললাম মানুষ টিহা করেন করে। কথাটা সত্য না মিথ্যা? এটা বাস্তব না অবাস্তব? কত টিহা করেন করে মোল্লা মানুষের বুঝি ফেট নাই। চিন্তা তো, বিবেক তো তুমি কাটাইবা বাবা, বিবেক তোমাকে কাটাইতে হবে। দুনিয়ার সব বুঝো, শুধু ধর্মের ব্যাপারে গিয়া একেবারে ব্যাকেল হইয়া যাও, হও সমস্যা নাই। তো হুজুর কব্বরে গেলে পরে একটা কিছু হইবই, কব্বরে গেলে একটা কিছু হইবই। আমি কইলাম যে হ ভাই, আচ্ছা কোহেন গরিব যে 1টা বাজে, 1টার ফরের কাটাটা হইলো, ফরের গড়টা হইলো 2টা, তার ফরের গড়টা হইলো 3টা, তার ফরের গড়টা হইলো 4টা। এখন বুঝা থাকলে কোহেন চে 12টা, এই 1টার আগের গড়টা কত? হ্যাঁ কোহেন একটার আগের গড়টা, আরো কোন 1টার আগের গড়টা? 12টা আগে বাজে না 1টা আগে বাজে? হ্যাঁ পরে কইছি যে ভাই সাহেব
কব্বরে গেলে একটা কিছু হইবই, তবে মনে রাখুন যে আগে কিন্তু 12টা বাজাইব। হ্যাঁ, আগে ফেরেশতা ডান্ডা মারিয়া 12টা বাজাইবো, তারপরে একটা কিছু হবে।